বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে রবিবার সকালে এক কয়েদির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কৈলাস রায়। তার বাড়ি আগরতলার খেজুরবাগান এলাকায়। তার এই আকস্মিক মৃত্যু কিভাবে ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় কৈলাস রায়ের পরিবারের সদস্যরা এনসিসি থানা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় সংশোধনাগারে রবিবার সকালে এক কয়েদির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কৈলাস রায়। তার বাড়ি আগরতলার খেজুরবাগান এলাকায়। ঘটনাকে ঘিরে এনসিসি থানার বিক্ষোভ প্রদর্শন করেছে খেজুরবাগান এলাকার মানুষজন। প্রসঙ্গত, ছেলের অপরাধে বাবা কৈলাস রায়ের জেল, তারপর রহস্যজনক মৃত্যু। পরিবারের অভিযোগ, কৈলাস রায়ের ছেলে আদালতে সমন ছিঁড়ে ফেলেছিল। সেই ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু ছেলে পলাতক থাকায় পুলিশ তার বাবা কৈলাস রায়কে গ্রেফতার করে। পরে ছেলে আত্মসমর্পণ করলেও আশ্চর্যজনকভাবে কৈলাস রায়কে মুক্তি দেওয়া হয়নি। তাকে প্রথমে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং তারপর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে প্রভুরামপুর স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে তার মৃত্যু হয়। কৈলাস রায়ের পরিবারের দাবি, তাদের নিরপরাধ সজ্জনের মৃত্যু হয়েছে পুলিশের গাফিলতির কারণে। তারা অভিযোগ করেছেন, সম্পূর্ণ বিনা দোষে কৈলাস রায়কে কারাগারে পাঠানো হয়েছিল এবং সেখানেই রহস্যজনকভাবে তার জীবনাবসান হলো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে তারা এনসিসি থানা ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। দ্রুত এই মৃত্যু রহস্যের কিনারা করার দাবি উঠেছে সব মহল থেকে। কোর্টে থেকে যে স্টাফ কোর্টের সমন বিলি করতে আসে, তো দুর্গাবস্তি এলাকায় আসলে গলাবস্তির দুটো সমন সবগুলো ডিস্ট্রিবিউট করার পর দুটো সমন ছিল কৈলাস রায় এবং ওনার ছেলের নামে। তো ওই সমনগুলো ডিস্ট্রিবিউট করতে আসায় সমনগুলো ছিঁড়ে দেওয়া হয়। সেই কমপ্লেন মোডে এনসিসি থানাতে একটা কেস লিপিবদ্ধ হয়। কেসের তদন্তে কৈলাস রায় এবং ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওনাদেরকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করার পর কোর্টে পাঠালে কোর্ট ওদেরকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দেয়। জুডিশিয়াল কাস্টডি চলাকালে আজকে আমাদের কাছে ইনফরমেশন আসে যে উনি জেলে মারা যান। সঙ্গে সঙ্গে বিশালগড় হসপিটালে নিলে ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করেন এবং ওনাকে বর্তমানে জিবি হসপিটালে মর্গে নিয়ে আসা হয় পোস্টমর্টম করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফটোগ্রাফি টিম অফ ডক্টর অ্যারেঞ্জ করেছি। ওনার পোস্টমর্টম করার পর ওনার পরিবারের হাতে ওনার দেহ তুলে দেওয়া হয়। কীভাবে মৃত্যু হয়েছিল এখন পোস্টমর্টম করার পরে বোঝা যাবে, তবে প্রিলিমিনারি আমি জেলের সাথে কথা বলে জানতে পেরেছি ওনার কিছু শারীরিক সমস্যা ছিল এবং আকস্মিক কোনো বুকে একটা পেইন ছিল বলল, তো ওটা ক্লিয়ার হবে পোস্টমর্টমের পর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।